একদিন রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক মেয়ে দূরে অন্যরকম একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল এবং তার দিকে তাকাতে লাগলো। মেয়েটির মনে কিছু একটা আইডিয়া এল এবং সে ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কোনো কথা না বলে তার পাশে বসে পড়ল। মেয়েটি প্রথমে বুঝতে না পেরে অবাক হলো, কিন্তু যখন দেখল মেয়েটি তার দিকে লাগাতার তাকিয়ে আছে তখন সে অস্বস্তি বোধ করল এবং উঠে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করল। কিন্তু ছেলেটি তখনও মেয়েটির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই মেয়েটির প্রেমিক এসে সব ঘটনা বলল। প্রেমিকটি তার শক্তি দেখাতে চাইল, তাই ছেলেটি আর সহ্য করতে না পেরে মেয়েটির প্রেমিকের উপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটির প্রেমিক বাধা দিলেও ছেলেটি থামল না, বরং পাশে থাকা একটি আবর্জনার বালতি তুলে মেয়েটির প্রেমিকের ওপর ছুঁড়ে মারল। মেয়েটি তার প্রেমিককে মার খেতে দেখে ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেটি মারামারি করতে না চেয়ে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু মেয়েটির ছোট ভাই তাকে ক্ষমা চাইতে বলল। ছেলেটি তাদের সাথে ঝামেলা করতে না চেয়ে চলে যেতে চাইল, কিন্তু মেয়েটির ছোট ভাই এবং তার বন্ধুরা ছেলেটিকে ধরে মারধর করতে শুরু করলো। ছেলেটি একা তাদের সাথে পেরে না উঠেও সাহস দেখিয়ে লড়াই করতে লাগলো। এক পর্যায়ে মেয়েটির ছোট ভাই ছেলেটির মুখে থুতু ছিটিয়ে দিল। ছেলেটি মনে মনে এর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করল। কিছুদিন পর ছেলেটি জানতে পারল মেয়েটি তার প্রেমিকের সাথে ডেটিং করছে। ছেলেটি তাদের অনুসরণ করতে শুরু করল। সন্ধ্যা ঘনিয়ে এলে মেয়েটির প্রেমিক মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে গেল এবং তাদের বাড়িতে যেতে চাইল। মেয়েটি রাজি না হলে ছেলেটি বুঝতে পারল মেয়েটি ভালো মেয়ে। পরের দিন মেয়েটি লাইব্রেরিতে একটি মানি ব্যাগ খুঁজে পেল। আশেপাশে কেউ না থাকায় সে মানি ব্যাগটি তুলে নিয়ে বাথরুমে গেল এবং দেখল তাতে অনেক টাকা। মেয়েটি খুশি হয়ে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু একজন লোক এসে তাকে থামাল। লোকটি বলল মানি ব্যাগটি তার এবং তাতে ৫,০০০ টাকা ছিল। মেয়েটি ভয় পেয়ে গেল এবং লোকটি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বুঝতে পারল। লোকটি থানায় যাওয়ার হুমকি দিলে মেয়েটি উচ্চ সুদে ঋণ নিয়ে লোকটিকে টাকা দিতে বাধ্য হলো। কিছুদিন পর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মেয়েটিকে একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হলো। পতিতালয়ের মালিক প্রথমে মেয়েটির আপত্তি গ্রাহ্য না করলেও পরে তাকে মারধর করে